শোনো, হ্যাঁ তোমাকেই বলছি। যাকে ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারো না বলে ভাবছো, যার একটা রিপ্লাইয়ের জন্য তুমি ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, যার অবহেলা সহ্য করেও তুমি দিনের শেষে তার কাছেই ভিক্ষার মতো ভালোবাসা চাও, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে দেখেছো? দেখেছো সেখানে কি সেই মানুষটাকে খুঁজে পাও যাকে তোমার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে বড় করেছিল? নাকি সেখানে শুধু এক ভিখারিকে দেখতে পাও যে অন্যের দয়ার উপরে বেঁচে আছে? আজকের এই ভিডিওটি তোমার মনের অন্ধকার কোণে আশার আলো জ্বালাতে আসেনি, বরং তোমার মনের ভেতরে জমে থাকা মিথ্যা মায়ার জাল ছিঁড়ে ফেলতে এসেছে। হ্যাঁ বন্ধু, মিথ্যা মায়ার জাল ছিঁড়ে ফেলতে এসেছে। আজ আজ আমি তোমাকে শেখাবো কেন তোমার এই মায়া মমতা তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, কেন তুমি যত বেশি ভালোবাসছো সে তত বেশি তোমাকে তুচ্ছ মনে করছে। আজকের আলোচনা কোনো রূপকথার গল্প নয়, এটি চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজির এক চরম সত্য এবং বিশ্লেষণ। যদি নিজের আত্মসম্মান ফিরে পেতে চাও, যদি নিজের ভালোবাসাটাকে আগের মতো ফিরে পেতে চাও, তবে সেই মানুষটা তোমার অভাব হাড়ে হাড়ে টের পাক, তবে তোমার আজকের ভিডিওর প্রতিটি কথা তোমার কলিজায় গেঁথে নাও। হ্যাঁ বন্ধু, কলিজার ভেতরে গেঁথে নাও। ভিডিওর শেষে তুমি আর আগের সেই দুর্বল মানুষটা থাকবে না, এটা আমি কথা দিলাম, এটা আমার গ্যারেন্টি। তো তোমাকে যে বিষয়গুলো করতে হবে, তো প্রথমেই যে বিষয়টা তোমাকে জানতে হবে, তুমি কি জানো সোনা কেন দামি আর লোহা কেন সস্তা? কারণ লোহা যেখানে সেখানে পাওয়া যায়, কিন্তু সোনা পেতে হলে খনি খুঁড়তে হয়। তুমি নিজেকে সেই লোহা বানিয়ে ফেলেছো বন্ধু, তুমি তার জন্য 24টা ঘন্টা অ্যাভেলেবেল। সে যখনই ডাকছে তুমি কাজ ফেলে দৌড়ে যাচ্ছ, সে গালি দিলেও তুমি হাসি মুখে মেনে নিচ্ছ, সে অপমান করলেও তুমি হাসি মুখে সহ্য করছো। একটা ছোট্ট বাচ্চার কথা ভাবো, তাকে যদি তুমি প্রতিদিন দামি চকলেট দাও, 3 দিন পর সে ওই চকলেটের কদর করবে না, কিন্তু যদি 7 দিন পর একটা সাধারণ লজেন্সও দাও, সেটা আনন্দে তার কাছে অনেক বেশি হবে, তার আনন্দটা অনেক বেশি হবে। তুমি তাকে তোমার ভালোবাসার অতি ভোজ করিয়ে ফেলেছো, অতিরিক্ত দিয়ে ফেলেছো, তাই এখন তার তোমার ভালোবাসা বদ হজম হয়ে যাচ্ছে, সে তোমার অভাব অনুভব করার সুযোগই পাচ্ছে না। তাই মহামতি চাণক্য বলেছিলেন, অত্যাধিক সরলতা হলো একটি অপরাধ। বনে গিয়ে দেখো, সোজা গাছগুলো আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি বড্ড বেশি সোজা হয়ে গেছো বন্ধু, তাই পৃথিবী তোমাকে কেটে ফেলার সুযোগ পাচ্ছে। তুমি ভয় পাও তাই না? ভয় পাও কিসের ভয় বলো? তাকে হারিয়ে ফেলার ভয় তাই না? আর তোমার এই ভয়টাই তার সবচেয়ে বড় অস্ত্র। যখন কেউ জেনে যায় যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, তখন সে তোমাকে মানুষ মনে করা বন্ধ করে দেয়। হ্যাঁ বন্ধু, এটা শুনতে কঠিন লাগলেও এটাই বাস্তব। তখন সে তোমাকে মানুষ বলে মনে করে না, সে জানে যে যাই হয়ে যাক, সে যাই করুক না কেন, তুমি কোথাও যাবে না। তাই সাইকোলজি বলে, মানুষের মস্তিষ্ক সেই জিনিসের পেছনে ছোটে যা পাওয়া কঠিন। তুমি যখন তাকে বুঝিয়ে দিলে যে তুমি তার হাতের মুঠোই, তখন তার মস্তিষ্কে তোমার প্রতি যে শিকারী প্রবৃত্তি ছিল তা মরে গেছে। সে এখন নিশ্চিন্ত, সে এখন নিশ্চিত যে তুমি তার কনফার্ম টিকিট। হ্যাঁ বন্ধু, তুমি তার কনফার্ম টিকিট, আর এই কনফার্ম টিকিটের জন্য কেউ লাইনে দাঁড়ায় না। তোমার জীবনের কেন্দ্রবিন্দু এখন সে, তাই না? তোমার জীবনের কেন্দ্রবিন্দু এখন সে। তোমার বন্ধু নেই, তোমার ক্যারিয়ার নেই, নিজের কোনো শখ নেই, শান্তি নেই, পছন্দ নেই, সব কিছুই তাকে ঘিরে। এটা একটা মানসিক রোগ বন্ধু, এটা একটা মানসিক রোগ, যাকে সাইকোলজিতে বলা হয় কোডিপেন্ডেন্সি। তুমি নিজের খুশির চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছো। সে হাসালে তুমি হাসো, সে মুখ ভার করলে তোমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। মনে করো বন্ধু, একটা পরজীবী লতা, সে অন্য কোনো যে কোনো, যেমন অন্য গাছকে জড়িয়ে ধরে বাঁচে, গাছটি মরে গেলেও লতাটি মরে যায়। তুমি কি পরজীবী হতে চাও? তুমি কি পরজীবী হতে চাও? নিজেকে প্রশ্ন করো বন্ধু, তুমি কি পরজীবী হতে চাও, নাকি সেই বিশাল বটবৃক্ষ হতে চাও যার ছায়ায় মানুষ আশ্রয় নেবে? মনে রেখো বন্ধু, মানুষ আশ্রয়ের খোঁজ করে, বোঝা হতে চায় না। তুমি এখন তার কাছে একটা মানসিক বোঝা ছাড়া আর কিছুই নয়, তার কাছে মানসিক বোঝা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা শুনতে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। অনেক সময় আমরা অবহেলা পেতে 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 সেটাতেই অভ্যস্ত হয়ে যাই। সে তোমাকে কষ্ট দিচ্ছে, আর তুমি ভাবছো আমি কত বড় প্রেমিক বা প্রেমিকা, আমি সব সহ্য করছি। বাহ বন্ধু বাহ, তোমার মহত্ব এখানে দেখানোর সময় আসেনি।
না না না, তুমি মহৎ নও, তুমি নিজের ওপর অন্যায় করছো বন্ধু। নিজেকে বুঝিয়ে বলো, নিজে ভেবে দেখো, তুমি নিজের ওপরে অন্যায় করছো। সে যত কষ্ট দিচ্ছে তুমি নিজেকে মহান ভাবছো, তুমি নিজে কষ্ট করছো, নিজের ওপরে অন্যায় করছো। তাই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, নিজেকে ভালোবাসা হলো সমস্ত সফলতার শুরু। তুমি যদি নিজেকেই শ্রদ্ধা না করো, তবে অন্য কেউ কেন তোমাকে শ্রদ্ধা করবে? তুমি নিজেই যখন নিজের পায়ে কুড়ুল মারছো, তখন অন্যকে দোষ দিয়ে লাভ নেই বন্ধু, অন্যকে দোষ দিয়ে লাভ নেই। মায়া, মায়া জিনিসটা অনেকটা সমুদ্রের নোনা জলের মতো। কি বললাম? মায়া জিনিসটা অনেকটা সমুদ্রের নোনা জলের মতো। তুমি যত তৃষ্ণার্ত হয়ে এই জল পান করবে, তুমি যত তৃষ্ণার্ত হয়ে ক্ষুধার্ত হয়ে এই জল খাবে, তোমার তৃষ্ণা তত বাড়বে, কিন্তু শেষমেশ তুমি তৃষ্ণাতেই মরে যাবে। তোমার তৃষ্ণা কোনো দিন মিটবে না। তুমি যখন তাকে মেসেজের পর মেসেজ করো আর সে সিন করে রিপ্লাই দেয় না, তখন শুধু তোমার মেসেজটা ইগনোর হয় না, তোমার অস্তিত্বটাও ছোট হয়ে যায়। তুমি নিজেকে বোঝাচ্ছ হয়তো সে ব্যস্ত। না বন্ধু না, সে ব্যস্ত নয়, তুমি তার প্রায়োরিটি লিস্টে নেই। মানুষ টয়লেটে বসেও প্রিয়জনকে টেক্সট করার সময় পায়, বলো পাই না? মানুষ টয়লেটে বসে গাড়ি চালাতে চালাতে সমস্ত কাজ করতে করতে প্রিয়জনকে টেক্সট করার বা তার সঙ্গে কথা বলার সময় পায়। আসল কথা হলো তোমার জন্য তার কাছে সময় নেই, এটা মানতে হবে। আসল কথা, তোমার জন্য তার কাছে সময় নেই। তুমি ভাবছো বেশি ভালোবাসা দিলে সে ফিরে আসবে, বেশি ভালোবাসা দিলে বেশি ভালোবাসা রিটার্ন আসবে, কিন্তু সাইকোলজি বলছে ঠিক উল্টোটা। একে বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্নস। মানে তুমি যত বেশি ইনপুট দেবে, আউটপুট তত কমবে। তোমার এই অতিরিক্ত মায়া তাকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছে। হ্যাঁ বন্ধু, এটা তোমার ভুল, তোমার ভুল, তুমি নিজে ভুল করছো। তোমার এই অতিরিক্ত মায়া, অতিরিক্ত ভালোবাসা তাকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছে। সে দমবন্ধ অনুভব করছে, সে ভাবছে এই লোকটা বা এই মেয়েটা এত বেশি চিপুক কেন। একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, এই যে মায়ার পেছনে তুমি বছরের পর বছর নষ্ট করছো, এই সময়টা যদি তুমি নিজের ক্যারিয়ারে দিতে, এই সময়টা যদি তুমি নিজের ক্যারিয়ারে দিতে, তবে আজ তুমি কোথায় থাকতে? ওই মানুষটা যখন তোমাকে ছেড়ে কোনো সফল ব্যক্তির হাত ধরবে, তখন তোমার ওই অন্ধ মায়া তোমাকে অন্ন যোগাবে না বন্ধু, অন্ন যোগাবে না। একবার ভেবে দেখো, আজকের এই মায়ার বন্ধনে পড়ে তুমি নিজের সময়কে যেভাবে নষ্ট করে দিচ্ছ, এই সময়টায় যদি তার থেকে যদি 50% সময় নিয়ে নিজের ক্যারিয়ারে লাগাতে, তোমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো? তাই মনীষী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য কি একটা মানুষের ভালোবাসা ভিক্ষা করা? বলো, তোমার লক্ষ্য কি ওই একটা মানুষের ভালোবাসা ভিক্ষা করা, নাকি নিজেকে এমন তৈরি করা যাতে মানুষ তোমার সান্নিধ্য পাওয়ার জন্য লাইন দেয়? বলো, প্রশ্নটা তোমার নিজের কাছে কোদলায়, নিজেকে নিজের কাছে করো প্রশ্নটা, নিজেই নিজের উত্তর খোঁজো। বন্ধু, আমি তোমাকে দেখালাম তুমি কোথায় কোথায় ভুল করছো এবং কেন তোমার এই অবস্থা। আজকে এই অন্ধকার গর্ত থেকে বের হবার সময় এসেছে বন্ধু, সময় হয়েছে। মায়া কমানো মানে তাকে ঘৃণা করা নয়, বরং নিজেকে নতুন করে ভালোবাসা। তুমি কি চাও না, তুমি কি চাও না সেই মানুষটা তোমার অভাব অনুভব করুক? তুমি কি চাও না সে মাঝরাতে জেগে উঠে ভাবুক যে সে কত বড় একটা হীরাকে হারিয়েছে? তুমি কি চাও না তোমার ফোনটা বেজে উঠুক তার নামে, যেখানে সে বলবে আমি তোমাকে ছাড়া ভালো নেই? যদি সত্যিই এই পরিবর্তনটা চাও, তবে রিভার্স সাইকোলজির আর ইমোশনাল ডিটাচমেন্ট শিখতে হবে তোমাকে, অবশ্যই শিখতে হবে তোমাকে। তোমাকে এমন এক রহস্যময় ব্যক্তিতে পরিণত হতে হবে যার নাগাল পাওয়া তার জন্য কঠিন হয়ে যায়। তাই তোমাকে আমি সেই বিষয়টা এখন প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ উপস্থাপন করছি, একদম কান খুলে শুনে রাখো। তুমি এতদিন তাকে গুরুত্ব দিয়েছো, এখন তাকে তোমার অনুপস্থিতি উপহার দাও। মানুষ সেই জিনিসের অভাব অনুভব করে, মানুষ সেই জিনিসের অভাব অনুভব করে না যা সবসময় হাতের কাছে থাকে। তাই জন্য তোমাকে কয়েকটা রুলস ফলো করতে হবে। তো প্রথম রুলস, তুমি কি করো? রাগ করে ব্লক করো, আবার দুদিন পর আনব্লক করে প্রোফাইল চেক করো, এটা বন্ধ করো। একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। তুমি মানে যখন তুমি হুট করে যোগাযোগ বন্ধ করে দেবে, তখন তার মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হবে। সে ভাববে যে মানুষটা আমাকে ছাড়া অন্ধ ছিল, সে আজ কোথায়? সে কি অন্য কাউকে পেয়ে গেল? এই অনিশ্চয়তা তাকে তোমার কথা ভাবতে বাধ্য করাবে।
ধরো একটা ঘড়ির টিকটিক শব্দ আমরা ততক্ষণ শুনতে পাই না যতক্ষণ না ঘরটা একদম নিস্তব্ধ হয়, তাই না? একটা ঘড়ির টিকটিক শব্দ আমরা ততক্ষণ শুনতে পাই না যতক্ষণ না ঘরটা একদম নিস্তব্ধ হয়। তোমার নীরবতা হবে সেই নিস্তব্ধ ঘর যেখানে সে তোমার অভাবের টিকটিক শব্দ শুনতে পাবে। দ্বিতীয় স্টেপ, তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কতটা দুঃখে আছো, সব স্ট্যাটাসে দিও না, সব তাকে জানিও না, এটা বন্ধ করো। নিজেকে একটা বন্ধ বইয়ের মতো করে তোলো, একটা বন্ধ বইয়ের মতো করে তোলো। সাইকোলজিতে একে বলা হয় জিঙ্গাং এফেক্ট। মানুষ অসম্পূর্ণ রহস্যের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। তুমি যখন নিজের জীবন নিয়ে রহস্য তৈরি করবে, সে তোমাকে নিয়ে কৌতূহলী হবেই হবে। তারপর কি করবে তুমি? তার পরবর্তী ধাপে মহামতি চাণক্য বলেছিলেন, যাকে তুমি শ্রদ্ধা করতে পারো না তাকে ভালোবাসাও সম্ভব নয়। তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছো, তাই সে তোমাকে ভালোবাসতে পারছে না। তাই নিজের জীবনকে গোছাও। তুমি কি জানো সবচেয়ে বড় রিভার্স সাইকোলজি কি? সেটা হলো সাফল্য। তুমি যখন নিজের ক্যারিয়ার, শরীর আর মনের ওপর কাজ করা শুরু করবে, তখন তোমার চেহারায় একটা আলাদা উজ্জ্বলতা আসবে। মানুষ যখন দেখে যে তাকে ছাড়াও তুমি অনেক ভালো আছো এবং আগের চেয়ে বেশি উন্নত হয়েছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে তখন মায়া বাড়াতে চাইবে, কারণ সে দেখছে তুমি এখন তার দয়ার ওপর নির্ভরশীল নও। ধরো, তুমি কি কখনো এমন কোনো পুরনো জামা ফেলে দিয়েছো যা পরে আবার নতুন করে ইস্ত্রি করে দেখে মনে হয়েছে আরে এটা তো বেশ সুন্দর? ঠিক তেমনি তুমি যখন নিজেকে নতুন করে সাজাবে, সে পস্তাবে তোমাকে অবহেলা করার জন্য। তো এখানে আমরা মানুষের অবচেতন মন নিয়ে খেলবো। লক্ষ্য করো এই পয়েন্টগুলো খুব ভালো করে। যদি কোনোভাবে তার সাথে কথা হয়, তবে তাকে এক মুহূর্তের জন্য খুব ভালোবেসে কথা বলো, আর ঠিক তার পরের মুহূর্তেই খুব ঠান্ডা বা পেশাদার হয়ে যাও। একেই বলা হচ্ছে ইমোশনাল রোলার কোস্টার। সে বুঝতে পারবে না তুমি তাকে চাও কি চাও না। এই যে দোলাচল তাকে তোমার চিন্তার জালে বন্দি করে ফেলবে। তার সামনে বা সোশ্যাল মিডিয়ায় দেখাও যে তোমার জীবন আরও অনেক মানুষ আছে, তোমার জীবনে আরও অনেক মানুষ আছে যারা তোমাকে গুরুত্ব দেয়। যখন সে দেখবে তোমার ভ্যালু অন্যদের কাছে অনেক বেশি, তখন তার মনে একটা ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট তৈরি হবে। সে ভাববে আমি যাকে অবহেলা করছি তাকে পাওয়ার জন্য তো অন্যরা পাগল। তাই বিখ্যাত দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে। কি বললাম? তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। এটা বুঝতে পারলেই তুমি শক্তি খুঁজে পাবে। তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি আশা করছো সে তোমাকে বুঝবে। শোনো বন্ধু, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, এখানে কেউ কাউকে বোঝার দায়িত্ব নেয়নি। কি বললাম? এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, এইখানে কেউ কাউকে বোঝার দায়িত্ব নেয়নি। তুমি যেদিন থেকে প্রত্যাশা করা ছেড়ে দিয়ে নিজের খুশির দায়িত্ব নিজে নেবে, সেদিন থেকে মায়া কমতে শুরু করবে। একটা জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখলে হাত তোমার পুড়বে, কয়লার কিন্তু কিছু হবে না। হবে কি বলো? একটা জ্বলন্ত কয়লা যদি তুমি হাতে ধরে রাখো, তোমার হাতটাই পুড়ে যাবে, কিন্তু কয়লার কিচ্ছু হবে না। তোমার এই পুরনো মায়া হলো সেই জ্বলন্ত কয়লা। হাত পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে ওটা ফেলে দাও বন্ধু, ওটা তোমাকে ক্ষতি করছে। ফেলে দিলে প্রথম হাতটা একটু ফাঁকা লাগবে, কিন্তু পুড়ে যাওয়ার হাত থেকে তুমি বেঁচে যাবে, সারা জীবনের জন্য বেঁচে যাবে। তাই সে তোমার ভাগ্য নয়। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে বন্ধু। এই 800 কোটি মানুষ, একটা মানুষের জন্য নিজের জীবন শেষ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। যে ভালোবাসা ভিক্ষা করে পেতে হয় তা ভালোবাসা নয়, তা হলো করুণা। তুমি কি করুণা চাও? নিজের মা বাবার কথা ভাবো বন্ধু, নিজের মা বাবার কথা ভাবো। তারা তোমাকে রাজা বা রানী করার জন্য বড় করেছেন, কারো পায়ের জুতো হওয়ার জন্য নয়। আর যে তোমাকে সত্যিই চাই, সে নরক থেকেও তোমার জন্য সময় বের করে নেবে। বলো আমি কি ভুল বলছি? যে তোমাকে সত্যিই চাই, সে নরক থেকেও তোমার জন্য সময় বের করে নেবে। মৃত মানুষকে কবর দিতে হয়, হৃদয়ে বয়ে নিয়ে বেড়াতে নেই, পচা গন্ধ ছড়াবে। তাই যদি সেই মানুষটার মায়া তোমাকে মেরে ফেলে, তাহলে সেটাকে ত্যাগ করো। তোমার ভেতরে যে সত্তাটা আছে, সে তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমার মন। তাকে সময় দাও। আজ যে তোমাকে অবহেলা করছে, কাল সে তোমার নাম শুনলে দীর্ঘশ্বাস ফেলবে, যদি তুমি নিজেকে সফল করো। তাই চোখের জল নষ্ট করো না বন্ধু, ওটা ঘাম হিসেবে ঝরাও, জিমে গিয়ে অথবা নিজের ক্যারিয়ারে কাজ করে।
সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো? সবচেয়ে বড় প্রতিশোধ হলো তাকে সম্পূর্ণ ভুলে গিয়ে নিজের জীবনে সুখী হওয়া। তোমারও আবেগ আছে, তোমারও অনুভূতি আছে, তোমারও কিছু পাওয়ার অধিকার আছে। তোমার এই অধিকার থাকাটা দরকার, সেটা অন্য কারোর হাতে দিও না। এই অধিকারটা অন্য কারো হাতে দিও না। তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমার বুকের ভেতরটা কেমন করছে বলো? একটু হালকা লাগছে কি, নাকি একটা জেদ কাজ করছে? যদি জেদ কাজ করে থাকে তবে জানবে তুমি জয়ী হয়ে গেছো। মায়া কমানো মানে পাথর হওয়া নয়, মায়া কমানো মানে নিজেকে চেনা। আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি আর কারো জন্য কাঁদবে না, তুমি আর কারো ইনবক্সে গিয়ে মেসেজের পর মেসেজ করবে না। তুমি আজ থেকে নিজের সাম্রাজ্যের সম্রাট। তুমি যখন নিজের ওপর কাজ করবে তখন দেখবে মায়া তোমার পিছু ছাড়ছে, আর সেই মানুষটা তোমার অভাব সইতে না পেরে তোমার দরজায় কড়া নাড়ছে। কিন্তু সেদিন যেন তোমার দরজা খোলার সময় না থাকে, কারণ তুমি তখন অনেক উঁচুতে পৌঁছে গেছো। মনে রেখো, পৃথিবী তাকেই মনে রাখে যে মাথা নত করে না। তুমি বীর, তুমি বিজয়ী। নিজের ওপরে বিশ্বাস রাখো। আজ থেকে এক নতুন তুমির জন্ম নিক। তো ভিডিওটি যদি তোমার মনের কোণে, অন্ধকার কোণে সামান্যতম আলোর রেখা দেখাতে পারে তবে কমেন্টে লেখো, আমি নিজের মায়া নিজেই কাটাবো। কি লিখবে? আমি নিজের মায়া নিজেই কাটাবো। তোমার এই একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে বেঁচে থাকার রসদ দেবে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ তোমার মতোই মায়ার জলে ফেসে আছে, ফেসে কাঁদছে। দেখাবে পরের ভিডিওতে আরও শক্তিশালী কোনো জীবন দর্শনের সাথে। ততক্ষণ ভালো থেকো, নিজের খেয়াল রেখো। জয় তোমারই হবে। তো যাওয়ার আগে শুধু একটা কথাই মনে রেখো বন্ধু, এই পৃথিবীতে তোমার সব থেকে কাছের মানুষটি কে জানো? তোমার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা। আমরা সারা জীবন অন্যের মায়া খুঁজতে গিয়ে নিজের মানুষটাকে সব থেকে বেশি অবহেলা করি। শোনো বন্ধু, যাকে তুমি আজ তোমার পুরো পৃথিবী ভাবছো, সে যদি চলে যায় তবে পৃথিবী থমকে যাবে না। সূর্য আগের মতোই উঠবে, পাখিরা আগের মতোই গাইবে। শুধু তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তবে সেই ক্ষতি কোনো দিন পূরণ হবে না। আজকের এই মায়া কাটানোর যুদ্ধটা তোমার সেই মানুষটার বিরুদ্ধে নয়, এই যুদ্ধটা তোমার নিজের দুর্বলতার বিরুদ্ধে। নিজের আত্মসম্মানকে এতটা ওপরে নিয়ে যাও যেন তোমাকে হারানো আফসোস, মানে হারানোর যে আফসোস, তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। আর তুমি তুমি যেন পিছন ফিরে তাকিয়ে মুচকি হেসে বলতে পারো, ভালোই হয়েছিল তুমি চলে গিয়েছিলে, কারণ তুমি না গেলে আমি নিজেকে খুঁজে পেতাম না। মায়া কাটাও বন্ধু, মায়া কাটাও। নিজেকে ভালোবাসো, কারণ তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন পুরো পৃথিবী তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ তোমার গল্পের নায়ক বা নায়িকা তুমি নিজেই। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো। দেখা হবে বিজয়ে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটির পুরো কথাটা খুব মন দিয়ে শুনবে, কারণ মায়া না কাটাতে পারলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে একটা মানসিক যন্ত্রণা তোমাকে গ্রাস করে ফেলবে। প্রত্যেকটা মুহূর্ত মনে হবে সে আমাকে ভালোবাসে অথবা সে আমাকে ভালোবাসে না, এরকম দোলাচলের মধ্যে কাটবে। তাই মায়া কাটাও, সেই মানুষটা তোমার পিছনে ছুটতে আরম্ভ করবে। এটা আমার কথা, তুমি মিলিয়ে নিও। কিছুদিন এই অভ্যাসটা করো, তবে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে হুট করে কিন্তু হবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে, নিজের ওপরে ফোকাস রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই নিজেকে ভালোবেসো, নিজের খেয়াল রেখো।